যারা তৃণমূল করে তারা মুসলমান হতে পারে না। আমি বারবার এটা বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। আব্বাস সিদ্দিকীর মতো ফতোয়া দিচ্ছেন তাহলে? আব্বাস সিদ্দিকী কি বলেছে জানি না। আমি যেটা বলছি, যে মুখ্যমন্ত্রী বলে ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বললে আমার থেকে বড় শত্রু হবে না, মানে সে আল্লাহর শত্রু হয়ে গেল, আল্লাহর ঘরের সঙ্গে সে শত্রুতা করছে, সেই মুখ্যমন্ত্রীর পক্ষে যদি থাকি তাহলে আপনাকে ভাবতে হবে আপনি আল্লাহর পক্ষে আছেন না মুখ্যমন্ত্রীর পক্ষে আছেন। অতএব আপনি যদি আল্লাহর পক্ষে নেই তাহলে আপনাকে মুসলমান কি করে বলবো? আপনি খোঁজ নেন, একটা পঞ্চায়েতের মেম্বার প্রধান থেকে আরম্ভ করে যত এমএলএ এমপি আছে পুজো করে কি না? এরা বিজয় সম্মেলনই করছে, পুজোর মণ্ডপে গিয়ে অঞ্জলি দিচ্ছে, পুজোর মঞ্জলে গিয়ে অভিনন্দন জানাচ্ছে, পুজো ছাড়া এদের জীবন চলে না। কিন্তু এদের কারো জীবনে নামাজ খুঁজে পাবেন না। এরা মুসলমান, মুসলমানের ডেফিনেশন কি? পুজো করবে। এরা সব থেকে বড় এরা পূজারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পূজারি। ওদের গিয়ে দেখবেন পাচাটে, এবং অনেকে তো নাকি ফিজিক্যালি গিয়ে পায়ে পড়ে শ্মশানে প্রমাণ করে। এরা মুসলমান নয়। কেউ তৃণমূল করলে মুসলমান থাকতে পারে না। আপনারা যেটা বোঝেন সেইটা, ওরা মুসলমান না। ওদের নাম আরবি শব্দ আছে, ফারুক, আসলাম, খলিলুর রহমান, মনিরুল ইসলাম, এরকম অনেক নাম পাবেন। শওকত মোল্লা, আপনি বলুন শওকত মোল্লা কি মুসলমান? তো এইরকম খুনে দাগি, চোর, নোংরা, রেপিস্ট, এরা মুসলমান। এরা খুন করবে, দখল করবে, মানুষের ঘর ভাঙবে, এদের কি মুসলমান বলে? এদের ভগবান, এদের যা কিছু আছে। আর মাঝে মাঝে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোদা বলে দিচ্ছে, শওকত মোল্লাকে আল্লাহ বানিয়ে